হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্টি একটা চাউমিনের রেসিপি। প্রথমে চাউমিনটাকে ভালো করে তেল আর লবণ দিয়ে ফুটিয়ে নিয়ে ওটাকে জল ঝরতে নামিয়ে দেব। মনে রাখতে হবে বেশিক্ষণ কিন্তু চাউমিনটাকে ফোটানো যাবে না। মোটামুটি 50 to 60% বয়েল হলেই সেটাকে নামিয়ে তার মধ্যে ঠান্ডা জল দিয়ে দিতে হবে। এটাই একটা সিক্রেট, যাতে চাউমিনটা গায়ে গায়ে লেগে না যায়। তারপর চিকেন, ডিম যা যা তোমরা দিতে চাও, তোমরা মাশরুমও অ্যাড করতে পারো। আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলোই নিয়েছি। আর চিকেনটাকে অবভিয়াসলি কাঁচা লঙ্কা দিয়ে একসাথে ভাজবে, দেখবে একটা আলাদাই স্মেল হয়। তারপর চাউমিনের মধ্যে ডাইরেক্ট সসগুলো না দিয়ে যা যা সস ইউজ করা হয়, যেমন ধরো সয়া সস, চিলি সস, টমেটো সস, এগুলোর সঙ্গে সামান্য চিনি মিশিয়ে আলাদা একটা বাটিতে একটা মিক্সচার বানিয়ে নিয়েছি। এটাতে চাউমিনের টেস্টটা একটু অন্যরকম হয়। তারপর ওই ভাজা চিকেনগুলোর মধ্যে তোমরা যা যা সবজি নেবে সেগুলো সবই এখানে দিয়ে প্রচণ্ড হাই ফ্লেমে ভাজতে হবে। মনে রাখতে হবে চাউমিন একটা চাইনিজ ডিশ, এখানটাতে কিন্তু লো ফ্লেমের কোনো কাজ নেই। এবার ওটার মধ্যে লবণ, ওই সসের মিক্সচারটা আর অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে হালকা গ্রেভির মতো করে একটা বানিয়ে নেব। এই মিশ্রণের মধ্যে তারপর আগের থেকে ভেজে রাখা ডিমের কুচো বা ডিমের যে ভুজিয়া বলা চলে সেটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাউমিনটা দিয়ে দেব। মনে রাখতে হবে চাউমিনটা একবারে গোটাটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবো, যাতে প্রত্যেকটা চাউমিনের সাথেই সুন্দরভাবে গ্রেভিটা মিক্স হয়ে যায়। তাহলেই চাউমিন যেমন ঝরঝরে হবে, ঠিক তেমনই গায়ে গায়ে লেগেও যাবে না। এরপর ওটার মধ্যে আমরা চাউমিনের যে মশলাটা পাওয়া যায় সেটাও দিতে পারি, কিন্তু আমি সেটা না দিয়ে এক্সট্রা করে ম্যাগির যে ম্যাজিক মশলাটা পাওয়া যায় সেটা দিয়েছিলাম। এটা দিলেও কিন্তু একটা আলাদা স্মেল আসে এবং ফ্লেভারও আসে। যাই হোক, আমার চাউমিন কিন্তু রেডি, আর বাড়ির সবাই খেয়ে বলেছে বেশ ভালো হয়েছে। তোমরাও একদিন এভাবে ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছে। আজকের মিনি ভ্লগ এতটুকুই। টাটা।